আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্বের মধ্যে তুলনা করো। যখন আমরা তুলনা করব তখন আমাদের এইটার মধ্যে বা যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্ব উভয়ের মধ্যে সাদৃশ্য একবার দেখাইতে হবে আর একবার বৈসাদৃশ্য দেখাইতে হবে। মানে একবার এদের মধ্যে কি কি মিল রয়েছে, যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্ব এই দুইটার মধ্যে কি কি মিল রয়েছে সেগুলো দেখাইতে হবে। অতঃপর আমাদের কি করতে হবে, এই যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্ব এই দুইটার মধ্যে কি কি অমিল রয়েছে সেগুলো দেখাইতে হবে। তাহলে প্রথমেই যাই, আমাদের এটার মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে বা কি কি মিল রয়েছে। এই যোজনী বন্ধন তত্ত্ব আর আণবিক অরবিটাল তত্ত্ব উভয় সমযোজী বন্ধনের ব্যাখ্যা প্রদান করে। তাহলে যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্ব কি করে, সমযোজী বন্ধনের ব্যাখ্যা প্রদান করে। যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্ব তত্ত্ব মতে দুটি পরমাণুর পারমাণবিক অরবিটাল পরস্পরের সাথে অধিক্রমণ ঘটিয়ে পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধনের সৃষ্টি করে। আমাদের সমযোজী বন্ধনের কখন সৃষ্টি হয়, যখন পারমাণবিক অরবিটালগুলোর অধিক্রমণ ঘটে তখনই তো আমাদের এই সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। পারমাণবিক অরবিটাল কোনগুলো, s p d f বা 1s 2s 2p x 2py 2pz, এগুলো হচ্ছে আমাদের পারমাণবিক অরবিটাল। তাহলে এই পারমাণবিক অরবিটালগুলোর অধিক্রমণের মাধ্যমে তো আমাদের সমযোজী যৌগের বা সমযোজী বন্ধনের সৃষ্টি করে। যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্বে বন্ধনের সৃষ্টির ফলে নিউক্লিয়াস সময়ের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পায়। আমরা উভয় ক্ষেত্রেই জানি যে পরমাণু নিউক্লিয়াসে যে মধ্যবর্তী স্থান রয়েছে সেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি পায়। সেটা কি হয় যোজনী বন্ধন ক্ষেত্রেও আবার আণবিক অরবিটাল তত্ত্বের ক্ষেত্রেও। উভয় তত্ত্বে সিগমা পাই প্রভৃতি বিভিন্ন ধরনের সমযোজী বন্ধন সৃষ্টির ধারণা দেয়। যোজনী বন্ধন তত্ত্বে এবং আণবিক অরবিটাল তত্ত্বে উভয় ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন উভয়ের বর্ণনা পেয়ে থাকি। উভয় তত্ত্বে যৌগের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়। যৌগের চুম্বক ধর্ম বা আমাদের যৌগের যেগুলো ধর্ম রয়েছে, জ্যামিতিক আকৃতি, এসব ধর্মের ব্যাখ্যা আমরা কোথায় পাই, সমযোজী যৌগের যোজনী তত্ত্ব বা আণবিক অরবিটাল তত্ত্বের ক্ষেত্রে। উভয় তত্ত্ব দ্বিপরমাণুক হিলিয়াম অণুর অস্তিত্বহীনতার ব্যাখ্যা প্রদান করে। এই যোজনী বন্ধন তত্ত্ব বা আণবিক অরবিটাল তত্ত্ব উভয়ই দ্বিপরমাণুক যে হিলিয়াম পরমাণুটা রয়েছে সেটার অস্তিত্বহীনতার ব্যাখ্যা করে বা এটার অস্তিত্ব খুঁজে পায় না। এখন আসি অমিলের ক্ষেত্রে বা বৈসাদৃশ্যর ক্ষেত্রে। তাহলে অমিল, এই দুইটার মধ্যে কি কি অমিল আমরা খুঁজে পাই। যোজনী বন্ধন তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড থিওরি আর আমাদের আণবিক অরবিটাল তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি, এই দুইটার মধ্যে আমাদের কি কি অমিল রয়েছে। ফার্স্টে আসে যোজনী বন্ধন তত্ত্বের ক্ষেত্রে। যোজনী বন্ধন তত্ত্ব বন্ধন গঠনকারী পরমাণু সময়ের এক কেন্দ্রিক এবং পৃথক বিবেচনা করা যায়। যোজনী বন্ধন তত্ত্বের ক্ষেত্রে আমরা দেখি যে বন্ধন গঠনকারী যেসব ইলেকট্রন রয়েছে বা বন্ড পেয়ার যেসব ইলেকট্রন রয়েছে সেগুলো কণিকার গঠিত বন্ধন একটি নিউক্লিয়াসকে ঘিরে হয়। মানে এরা এক কেন্দ্রিক হয় বা একটি নিউক্লিয়াসকে ঘিরে হয়। কিন্তু আণবিক অরবিটাল তত্ত্বের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আণবিক অরবিটাল তত্ত্বে উপাদান পরমাণু, মানে যে দুইটা পরমাণু আমরা নিব সেই দুইটা পরমাণু সমন্বয়ে গঠিত অণুকে বহু কেন্দ্রিক একীভূত রূপে বিবেচনা করা যায়। মানে বহুগুলা নিউক্লিয়াসকে ঘিরে এই অরবিটাল তত্ত্ব ব্যাখ্যা প্রদান করে। এ তত্ত্বে অণু গঠনের পরও পারমাণবিক অরবিটালের বৈশিষ্ট্য অনেকাংশে বজায় থাকে। এই যোজনী বন্ধন তত্ত্বের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে অণু যখন গঠন হবে এর পরেও পারমাণবিক অরবিটালে অনেক বৈশিষ্ট্য থাকে, সেগুলো বৈশিষ্ট্য অনেকাংশে বজায় থাকে।
আণবিক অরবিটাল তত্ত্বে অণু গঠনের পর পারমাণবিক অরবিটাল সময়ের অস্তিত্বের বিলুপ্তি ঘটে। মানে এখানে পারমাণবিক অরবিটালের আমরা কোনো ধরনের অস্তিত্ব খুঁজে পাই না এবং নতুন আণবিক অরবিটালের সৃষ্টি হয়। মানে পারমাণবিক অরবিটালের বিলুপ্তি ঘটিয়ে আণবিক অরবিটালের সৃষ্টি হয়। যোজনী বন্ধন তত্ত্বে সৃষ্টিকারী ইলেকট্রন বিপরীত স্পিন যুক্ত হতে হবে। মানে দুইটা একই রকম স্পিন হওয়া যাবে না। একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় আর একটা কি হতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। এ তত্ত্বে সমান্তরাল একই স্পিন যুক্ত ইলেকট্রন বন্ধন গঠন করতে পারে। তাহলে আণবিক অরবিটাল তত্ত্বে আমাদের ঘড়ির কাঁটার দিকেও হতে পারে বা বিপরীত দিকেও হতে পারে, এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। যোজনী বন্ধন তত্ত্ব অক্সিজেন অণুর পারাচুম্বকীয় ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমাদের যোজনী বন্ধন তত্ত্ব যেটা রয়েছে সেটা কি, অক্সিজেন অণু যে পারাচুম্বকত্ব ধর্ম প্রদান করে সেটা ব্যাখ্যা করতে পারে না। কিন্তু আণবিক অরবিটাল তত্ত্ব কি করে, অক্সিজেন অণুর পারাচুম্বকত্ব বা নাইট্রোজেন অণুর ডায়াচুম্বকত্ব এগুলো ব্যাখ্যা করতে পারে। মেইনলি চুম্বকত্ব ব্যাখ্যা করতে পারে। এ তত্ত্বে অনুরণনের ব্যাখ্যা করা যায়, কিন্তু আণবিক অরবিটাল তত্ত্বে অনুরণনের কোনো ধরনের ব্যাখ্যা করা যায় না। যোজনী বন্ধন তত্ত্বের প্রয়োগ সহজতর আর আণবিক অরবিটাল তত্ত্বের প্রয়োগ হচ্ছে জটিলতম। এগুলো হচ্ছে আমাদের যোজনী বন্ধন তত্ত্ব এবং আণবিক অরবিটাল তত্ত্বের মধ্যে তুলনা। আসসালামু আলাইকুম।